গর্ভাবস্থায় সারাদিন প্রচুর পরিমাণে পানি খাওয়ার প্রয়োজন হয়, এমত অবস্থায় কি রোজা না রাখার সুযোগ থাকবে? প্রেগন্যান্সিতে অসুস্থ থাকার কারণে নামাজ ঠিক মতো আদায় না করলে কি গুনাহ হবে? পিরিয়ডের পর বিশেষ কোনো ফরজ গোসল আছে কিনা, নিয়ম কি? বসে নফল নামাজ পড়লে কি আদায় হবে? আমার মা বলেন জামা কাপড় ধোয়ার সময় 3 বার বিসমিল্লাহ বলতে হয়। আমার প্রশ্ন, এটা কি কুসংস্কার? ঋণমুক্ত হওয়ার আমল বা দোয়া জানতে চাই। যাকাতের টাকা কি বাবা ও বোনকে দেওয়া যাবে? কোনো ব্যক্তি মারা যাবার পর সে মৃত্যু পরবর্তী জীবনে কেমন আছে তা জানার কোনো উপায় আছে কিনা? আমার কিছু টাকা ব্যাংকে জমা আছে, সামান্য কিছু সুদ আসে, এই সুদ আমি কোথায় কোথায় দান করতে পারবো? মেয়েরা একসাথে তারাবিতে সালাত আদায় করতে পারবে নাকি একা একা সালাত আদায় করবে? কোরআন মাজিদ মোবাইলের অ্যাপসে পড়ে খতম করলে কি পরিপূর্ণ সওয়াব হবে? চলুন আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। উর্মি ইসলাম লিখেছেন, জাকাতের টাকা কি বাবা ও বোনকে দেওয়া যাবে? জাকাতের টাকা নিজের বাবাকে দিতে পারবেন না, কিন্তু বোন যদি প্রাপ্তবয়স্ক হয় এবং আপনার একান্নভুক্ত না হয়, আপনার অধীনস্থ না হয়, তাহলে আপনি দিতে পারেন। অনেক সময় দেখা যায় বাবা নাই, তখন বোন যদি ছোট হয় তাহলে ভাইয়ের উপরে কর্তব্য হয় ভাই বোনকে লালন পালন করা, সেক্ষেত্রে জাকাতের টাকা দেওয়া যাবে না। কিন্তু বোন যদি বিয়ে শাদী হয়ে গেছে, স্বামীর সংসারে চলে গেছে, এখন স্বামীর উপরে তার দায় দায়িত্ব, স্বামী দিতে পারছে না বা গরিব অসহায় বোন, তাহলে সেক্ষেত্রে বোনকে আপনি অবশ্যই জাকাতের টাকা দিতে পারবেন। এরপর রাজিয়া সুলতানা শিলা লিখেছেন, পিরিয়ডের পর বিশেষ কোনো ফরজ গোসল আছে কিনা, নিয়ম কি? পিরিয়ড থেকে পবিত্র হওয়ার পর আপনি ওই ওয়াক্তের সালাত আদায় করার আগে গোসল করবেন, গোসল করে নিয়ে তারপরে সালাত আদায় করবেন। ফরজ গোসলের যে নিয়ম, এক্ষেত্রে একই নিয়ম, ভিন্ন কোনো কিছু নেই। আপনি 3 বার কুলি করবেন, নাকে পানি দিবেন এবং পুরো শরীরকে ভালো করে ধুয়ে পবিত্র করবেন, পরিচ্ছন্ন করবেন, তারপর আপনি সালাত আদায় করবেন। আধার রাতের অপসরা আইডি থেকে আপনি লিখেছেন, মেয়েরা একসাথে তারাবিতে সালাত আদায় করতে পারবে নাকি একা একা সালাত আদায় করবে? পুরুষদের তারাবি সালাতের পাশাপাশি মেয়েরা যদি অংশগ্রহণ করে, পেছনে পর্দার সাথে এরকম কোনো ব্যবস্থা থাকে, অংশগ্রহণ করতে পারে, কিন্তু সর্বাবস্থা মেয়েদের জন্য বাসায় সালাত আদায় করাটা অধিকতর উত্তম। আর বাসায় সালাত আদায় করলে তাদের আলাদা জামাত থাকতে পারে, সেক্ষেত্রে কোনো পুরুষ যদি তাদের জামাতের ব্যবস্থা করে বা আপনার প্রাপ্তবয়স্ক কোনো ছেলে যদি করে, পর্দার সাথে যদি তারা অংশগ্রহণ করে, সেটা জায়েজ হতে পারে বিভিন্ন শর্তে, কিন্তু শরীয়ত আসলে তাদেরকে ঘরে তাদের মতো করে সালাত আদায় করার পরে উৎসাহিত করেছে বেশি। এমডি আরিফুর রহমান লিখেছেন, আমার কিছু টাকা ব্যাংকে জমা আছে, সামান্য কিছু সুদ আসে, এই সুদ আমি কোথায় কোথায় দান করতে পারবো? ব্যাংকে প্রথম কথা হলো যে কনভেনশনাল ব্যাংকে টাকা রাখাই আপনার জায়েজ নাই, কারণ সেখানে রাখা মানে সুদী কারবারকে সহযোগিতা করা, মদত দেওয়া। আপনি ইসলামী ব্যাংকিং এ টাকা রাখার চেষ্টা করবেন। এর পরেও সন্দেহপূর্ণ যে টাকাটা আসে অথবা যেখানে আপনার ইচ্ছার বাইরে টাকা রেখেছেন সেখান থেকে সুদ আসছে, তাহলে সেক্ষেত্রে আপনি যেটি করবেন সেটা হলো যে সেই টাকা সওয়াবের নিয়ত করা ছাড়া কাউকে দান করে দিবেন, এবং সওয়াবের নিয়ত করা ছাড়া যদি আপনি কাউকে দান করে দেন তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি দায় মুক্ত হবেন। সঞ্জিদা ইয়াসমিন লিখেছেন, কোনো ব্যক্তি মারা যাবার পর সে মৃত্যু পরবর্তী জীবনে কেমন আছে তা জানার কোনো উপায় আছে কিনা? আমরা মৃত্যু পরবর্তী জীবনে যখন চলে যাই সেটাকে বলা হয় আলামুল গায়ব বা অদৃশ্যের জগৎ। সেটি ব্যাপারে আমাদের জানবার বা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই যে তারা কেমন আছেন, কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় আমাদেরকে বিভিন্ন ইন্ডিকেট দিয়ে থাকে।